আজকে সন্ধ্যার নাস্তায় আমি খুবই মজাদার এবং ডিফারেন্ট একটা রেসিপি ট্রাই করব। এই রেসিপিটা বানানোর জন্য আগে থেকেই আমি এই মাংসটুকু আলাদা করে রেখেছিলাম। তো প্রথমেই আমি মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাংসের পরিমাণটা আমার কাছে একটু কম লাগতেছিল, তো এখানে আমি 2টা আলু নিয়ে লম্বা লম্বি করে কেটে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি একে একে এর মধ্যে দিয়েছিলাম আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, একটু হলুদের গুঁড়া, একটু ঝালের গুঁড়া এবং স্বাদ মতন লবণ। আরো দিয়েছিলাম অল্প পরিমাণে একটু ধনিয়া গুঁড়া, একটু চিলি ফ্লেক্স, একটু সয়া সস এবং অনেকটা পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি দিলে এটা অনেক বেশি মচমচা হয়। তো এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিচ্ছিলাম। মাখানো শেষে আমি এটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। 5 মিনিট পর আমি একটা কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে এগুলোকে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। চুলার জালটা একটু কমিয়ে রেখে এগুলোকে সময় নিয়ে ভাজতে হয়, হয়তো মাংসগুলো ভিতরে কাঁচা থেকে যাবে। আর এগুলোকে আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি। দেখে মনে হতে পারে পুড়ে গেছে, বাট না, আমার কাছে এভাবে একটু কড়া করে ভাজলে এটা খেতে বেশি মজা লাগে। এবার আসি আসল কাজে। প্রথমে আমি এর মধ্যে অনেকটা পরিমাণে টমেটো সস দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে মেয়োনিজ অ্যাড করেছি। এটা আমি বাসায় বানিয়েছিলাম। এই পর্যায়ে তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো যে আমি কি বানাচ্ছি। এটা হলো গরিবের মিট বক্স। মিট বক্স না বলেও এটাকে আমরা মিট বাটি বলতে পারি। আর এটা খেতে এত বেশি মজা। আমার বাসায় সসেজ ছিল না, যার কারণে আমি দেইনি। তোমাদের বাসায় সসেজ থাকলে অবশ্যই অ্যাড করতে পারো, তাহলে আরো বেশি মজা লাগবে। কিছুদিন আগে রেস্টুরেন্টে আমি 280 টাকা দিয়ে একটা মিট বক্স ট্রাই করেছিলাম, বাট খেতে একদমই বাজে ছিল আর আলুর পরিমাণটা অনেক বেশি ছিল। তারপর বাসায় আসার পর আমি এটা বানিয়েছিলাম আর এটা খেতে এত বেশি মজা। তোমরা জাস্ট একবার বাসায় ট্রাই করে দেখতে পারো। রেস্টুরেন্টের মিট বক্স এটার কাছে কিছুই না। তো এভরিওয়ান, রেসিপিটা তোমাদের কাছে কতটুকু ভালো লেগেছে আর তোমাদের সবার কাছে আমার ভিডিও কতটুকু ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, বাই বাই।